হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন দুপুরবেলা, উইন্টারের দুপুর। এখন আমি ব্যালকনিতে আছি। তো মনে হলো না অনেকদিন ব্লগ করে নিয়ে আজকে ব্লগ স্টার্ট করি। আর তারপর আজকে তো তোমাদের সাথে আমি খুব দুটো ভালো ভালো রেসিপি শেয়ার করার ইচ্ছা আছে। তো যদিও আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের রেসিপিগুলো আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে গল্প করি, কিছু করব না, ইচ্ছা করে না, বাট সত্যি মনে হয়। এই যে আমার মেয়ে, মামা হাই বলে দাও। হাই। মাঝে মাঝে সত্যি ইচ্ছা করে না কিছু করতে, মনে হয় তোমাদের সাথে সারাক্ষণ গল্প করি। তোমাদের তো তোমরা আমাকে কমেন্টস করে বলো তোমরা কিভাবে সময় কাটাও। তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে সেটাও আমাকে কমেন্টস করো। তোমরা যদি আমার সাথে কথা বলো আমারও তবে ভালো লাগবে। আমারও মনে হবে না আমার একটা ইউটিউব ফ্যামিলি হচ্ছে, তো আমারও সেখানে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমার সাথে আমাকে কমেন্টস করো, আমাকে ফলো করো, দেখো। আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি এখন বাড়িতে, এটাই আমার এখন সংসার, এটাই সব কিছু। তো এইভাবেই চলছে। তো তোমরা কে কেমন আছো, কি করছো, সব আমাকে বলো। তো চলো তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে দিই। এখানে না আমি ফ্রাইড রাইসের চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এ দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি এই ফ্রাইড রাইসের ভেজানো চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয় চালটা লম্বা লম্বা হয়ে যায়। এটা আমি এই হাঁড়ির মধ্যে পুরো চালটা দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণে করেছি, কারণ আমি নর্মাল প্লেন ফ্রাইড রাইসটাও করব, ওটা আমার মেয়ে ভালোবাসে, আর চিকেন ফ্রাইড রাইসও একটু করব, তার জন্য চালটা একটু বেশি নিয়েছি। আর এটা পুরো চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি এই জলটার মধ্যে এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তেল। তার কারণ এটা ঝরঝরে থাকবে, চালটা একটা ভাতও ভেঙে যাবে না। তো এটা আমি অ্যাড করে দিলাম। এখানে না দু রকম মাংস আছে, এটা হচ্ছে আমি চিলি চিকেন বানাবো, আর এটা মিক্স ফ্রাইড রাইসে দেবো, এটা চিকেন কিমা। তো এখানে আমি একটা ডিম দিয়ে রেখেছি। তো চিলি চিকেনে যেভাবে ম্যারিনেট করে সবাই জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্টেই দিয়ে দিলাম নুন, একটু দিয়ে দিলাম, একটা ডিম তো দেওয়াই আছে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটু সামান্য রেড চিলি পাউডার, যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না, ওই জন্য অল্প দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই একই জিনিসগুলো আমি এটার মধ্যেও দেব। নুন দিয়ে দিলাম, দিচ্ছি গোলমরিচ, আর দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এবার আমি এটা ম্যারিনেট করে নেবো, এই দুটো ভালো করে। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো তারপর এটা কিছুক্ষণ রাখতে দেবো, তারপরে আমি এটা ফ্রাই করব। আর এটাও কি সেম ভাবে ম্যারিনেট করে দেবো। তো দেখতে হবে যেন বেশি জুসি না হয়ে যায়, তাহলে ভাজার ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। তো ম্যারিনেট করে নিচ্ছি। এই যে চিলি চিকেনের ম্যারিনেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকম হবে ম্যারিনেশনটা, খুব বেশি পাতলা হবে না। তো এরকম ভালো মানে একটু থিক টাইপের হলে আমাদের ফ্রাই করতে সুবিধা হবে। বেশি জলা জলা হয়ে গেলে আবার ফ্রাই করতে প্রবলেম হয়ে যায়। আর এই যে চিকেন কিমাটা, এটাও আমরা ফ্রাই করব, এটা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। এটা এরকম হয়েছে। তো চালটা আমার অলমোস্ট হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমরা ফ্যান ঝরিয়ে নেব। আচ্ছা, ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। এই যে ভেজিটেবলস, বিভিন্ন কালারফুল, এর মধ্যে আছে গাজর আছে, বিনস আছে ছোট ছোট করে কোচানো, মটরশুঁটি আছে। আর এই যে মটরশুঁটি, গাজর, আর একদম ছোট ছোট করে কোচানো আছে বিনস।
এই যে, ঠিক আছে। আর বিনসগুলো আমি একদম ছোট ছোট করে কোচাই যাতে সুবিধা হয়, পড়েই যাচ্ছে সরি। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নটা লাগবে, এটা ফ্রাইড রাইসের একদম শেষে দেবো আমি, চিকেন ফ্রাইড রাইসের। আর প্লেন ফ্রাইড রাইসের শুধু এই ভেজিটেবলসগুলো লাগবে, এগুলো লাগবে না, স্প্রিং অনিয়ন লাগবে না। আর ক্যাপসিকাম নিয়েছি, এটা আমি চিলি চিকেনে দেব। আর নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, আর রসুন তো আছে, রসুন এইগুলোকে ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে, ঠিক আছে। এইগুলোই মোটামুটি আজকের। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে আমার প্রায়, তো এবার আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো। আমি ফার্স্টে একটা মাংস দিয়ে দেখবো তেলটা হয়েছে কিনা, মোটামুটি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা মাংস দিয়ে দেবো। এখানে চিকেন কিমা করার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেন কিমাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এদিকে এটাও ফ্রাই হচ্ছে আর এদিকে এটাও ফ্রাই হচ্ছে, দুটোই ফ্রাই হচ্ছে। এই দেখুন এটা হচ্ছে চিকেন পকোড়া যেটা করেছি, এটা চিলি চিকেন বানাবো। আর এটা হচ্ছে চিকেন কিমা যেটা ফ্রাইড রাইসে দেবো, আর এটা এগ। তো সব আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি এটা করব, বানাবো। এটা চিলি চিকেন, এটা ফ্রাইড রাইসের চিকেনটা, আর এটা এগটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সসগুলো একসাথে নিয়ে নেবো। ফার্স্টে আমি টমেটো সসটা নিয়ে নিলাম, তারপর যেহেতু অনেকগুলো সস সেই জন্য আমি সব একসাথে নিয়ে নিই। এবার নিয়ে নিচ্ছি সোয়া সস, এবার নিচ্ছি এটা হচ্ছে রেড চিলি সস, এটা খুব ভালো চাইনিজ রান্নাতে এই সসটা। আর নিচ্ছি চিলি সস। তো এটা আমি একটা এবার ভালো করে একটুখানি এটা মিক্স করে নেব। তারপর এটা আমি চিলি চিকেনে এই সসটা মানে গ্রেভি মিক্সিং সসটা অ্যাড করব। তেলটা মোটামুটি হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলো না চাইনিজ রান্নায় বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই এগুলো। তো একটু এর মধ্যে তো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, আদা, চাইনিজ রান্নায় একদম বেশি ভাজবেন না, একদম হালকা, এগুলো জাস্ট একটু নাড়িয়ে নিতে হবে, বেশি ভাজে না চাইনিজ রান্নাতে। এর মধ্যে এবার এই গুলে রাখা সসটা আমি দিয়ে দেবো।
দিচ্ছি 2 চামচ তুলে রাখা কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি, নাড়াবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি সামান্য, নাড়াবো। নুন দিয়ে দিচ্ছি, ওয়ান টিস্পুন চিনি দিচ্ছি, আপনারা মধুও দিতে পারেন, আমি চিনি দিলাম। তো এটা আমি একটু ফুটতে দেবো, তো ফুটে উঠলে তারপর আমি চিকেনগুলোকে অ্যাড করবো। এই যে এটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি একটু ফ্রাই করবো না, একটুখানি গ্রেভি রাখবো, যার জন্য একটুখানি আমি জল অ্যাড করেছি। আর যাদের ড্রাই হবে তারা তো জল না দিলেও হয়। তো একটু এটা ফুটে উঠলে আমি তারপর নামিয়ে নেব। দেখুন এটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে কিছু স্প্রিং অনিয়ন অ্যাড করে দেবো। আমি ওভেনটা অফ করে দিলাম, স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দেবো। এগুলো লাস্টেই দেবেন, এটা যে গরম আছে সেই গরমটাতে স্প্রিং অনিয়নগুলো এ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি অল্প কুচিয়ে রাখা এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ফ্রাই হলে তারপর আমি এই ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এই ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার হালকা একটু ফ্রাই করে দেবো, এটাও বেশি ফ্রাই করবো না, এটাও চাইনিজ রান্না যেহেতু মিক্স ফ্রাইড রাইস, এটাও বেশি ফ্রাই করবো না, হালকা একটু ফ্রাই করে তারপর আমি ভাতটা এর মধ্যে অ্যাড করবো। এবার আমি এই যে ভাতটা করেছি একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাতগুলো, চালটা। এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো, একটা সব চিকেনগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি।
একদম হালকাভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি যে সসটা আমি চিলি চিকেনের জন্য তৈরি করে রেখেছিলাম, সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার। এটা একটু হালকাভাবে নাড়তে হবে। এবার দিয়ে দেবো নুন। নুনটা বুঝে দেবেন, কারণ সসের মধ্যে নুন থাকে। নুন দিয়ে দিলাম, আর একদম হালকাভাবে নাড়াচাড়া করবো। খুন্তি দিয়ে নাড়লে ভাতটা ভেঙে যেতে পারে। যতটা সম্ভব চেষ্টা করছি। একটু হতে দেবো, তারপর এটা একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে নামিয়ে নেব। তো এবার এটা এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন অ্যাড করে দিচ্ছি। তো আমার মোটামুটি রেডি মিক্সড ফ্রাইড রাইস। তো এবার আমি সার্ভ করে আপনাদের দেখাবো। আর মোটামুটি রেডি একদম। ভেজ ফ্রাইড রাইস সবাই জানেন, তবুও আমি ভেজ ফ্রাইড রাইসটা একটু অন্যভাবে করি, সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এটা তো আমি হাঁড়িতে এই চালটা দেখতেই পাচ্ছেন যে চালটা আমি অলরেডি করে রেখেছি, যেটা আমি মিক্সড ফ্রাইড রাইসে দিলাম। তো সেটা এর মধ্যে আমি নুনও অ্যাড করে রেখেছি। তো আমি এই হাঁড়ির মধ্যেই এই ভেজে রাখা এই ভেজিটেবলস আর কাজু কিশমিশগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই যে অ্যাড করে দিলাম। তো এবার আমি এর মধ্যে এরকমভাবে আমি নাড়িয়ে দিচ্ছি একটুখানি। জাস্ট গ্যাসে একদম লো ফ্লেমে গ্যাসটা আছে, ধরে যাবে না, ভয় নেই, একদম লো ফ্লেমে। তো এটা আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটা করে নেব। তো এরকমভাবে ঝাঁকাতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। নুন আমি দিয়ে রেখেছি, চিনিটা যে যেরকম খাবেন দিয়ে দিলেন। কিন্তু আমরা একটু এই ভেজ ফ্রাইড রাইসে মিষ্টিটা একটু বেশি দিই। দিয়ে দেবো ঘি। এই যে 1 স্পুন ঘি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এটা অটোমেটিক গলে যাবে, যেহেতু একদম লো ফ্লেমে আমার গ্যাসটা আছে দেওয়া। তো এবার আমি এটাকে একটুখানি ঝাঁকাবো। তো এমনি যে মিষ্টি চিনিটা দিয়েছি আর ঘি দিয়েছি সব গলে যাবে। একদম লো ফ্লেমে রেখে দিয়েছি আমি। মিনিট মতো এটা আমি লো ফ্লেমে রেখে দেবো, এটা গলে যাবে, তারপর আমি এটা নামিয়ে দেবো। এবার আমি স্নান করতে যাব। তো মুখে প্যাকটা মেখে ফেলেছি। তো স্নান করার আগে আমি উইকে 2 বার হোক 3 বার হোক প্যাক মাখি। তো এটা আছে মুলতানি মাটি, টক দই, একটু হলুদ আর রোজ ওয়াটার, এগুলোই আছে। তো আমি প্যাকটা মানে করে রাখি। 1 উইক মতো চলে যায় এটা। আমি উইকে 2 থেকে 3 বার এটা মাখি, তো ফ্রিজে স্টোর করে রেখে দিই। তো শাওয়ার নেওয়ার আগে আমি এটা মাখি। তো এখন আমি শাওয়ার নিতে যাচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা একটুখানি ড্রাই হয়ে গেলে তারপর এটাকে আমি শাওয়ার নেওয়ার সময় ধুয়ে নেবো। আর উইকে 1 থেকে 2 বার মাখি, দেখতেই পাচ্ছ তোমরা, ভূতের মতো লাগছে। তো যাই হোক, আমি শাওয়ার নিয়ে এসে তারপর তোমাদের দেখাবো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। আর একটা নর্মাল ফ্রাইড রাইসও করেছি, তো
তো ওটা আমার মেয়ে খায়, ও মিক্স ফ্রাইড রাইসটা খেতে চায় না। মিক্স মানে এটা মিক্স না, এটার মধ্যে আমি পর্ন দেয়, বাট পর্নটা তো আমার নেই এই মুহূর্তে, সেজন্য আমি দিতে পারিনি। আমি চিকেন দিয়েছি আর এগ দিয়েছি। আর একটা নর্মাল ফ্রাইড রাইসও করেছি, যেটা একদম ভেজ ফ্রাইড রাইস বলে, কাজু কিশমিশ ভেজিটেবলস দিয়ে, সেটাও করেছি। তো আমি ওয়েট করছি এটা ড্রাই হওয়া পর্যন্ত। এটা ড্রাই হয়ে গেলে আমি শানিতে ঢুকে যাবো, তারপর তোমাদের এসে আমি দেখিয়ে দেবো কীরকম হয়েছে। আর এটা খুব ভালো একটা ফেস প্যাক, এটা তোমরা ইউজ করতে পারো, আমার খুব ভালো লাগে। তো ফ্রিজে স্টোর করে রাখলে আই থিঙ্ক 1 উইক চলে যাবে, আমার তো যায় এয়ারটাইট কন্টেনারে। তো এটা তো খুব ভালো ফেস প্যাকটা। তো চলো এখন পরে কথা বলবো। ফ্রাইড রাইস, এটা আমার মেয়ে খায়, কারণ মিক্স ফ্রাইড রাইস আমার মেয়ে খেতে চায় না। কালকে আমি মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো খেতে বেশ ভালোই হয়েছিল, আমি ওগুলো বেশ মোটামুটি ভালোই করি। তো চাইনিজ রান্না তো মোটামুটি আমি করি, প্রায় দিনই হয়, আর উইন্টারে তো আরো বেশি হয়, টেস্টি হয়। কিন্তু কালকে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তো মোটামুটি এখন তো 5:30 বেজে গেছে, মোটামুটি সন্ধ্যেই হয়ে গেছে। তো এখন তো শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, তো আমি ভাবলাম না এন্ড করে দিই ভিডিওটা, আমার ব্লগটা বাকি আছে। তো আমি কালকে করেছি, তো আজকে সন্ধ্যাবেলা আমি মানে এন্ড করছি ব্লগটা, সময় হয়নি আর। তো আপনারা ওভাবে করতে পারেন, আর যদি অন্যভাবে আপনারা কেউ করেও থাকেন, তো আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন যে কিরকম হলো না হলো। তো যাই হোক, এখন পর্যন্ত আমি এরকম ভাবেই করি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লেন্দি করছি না যেহেতু রেসিপিটা অনেকটা দেখিয়েছি, আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।